এসএসসি পরীক্ষা চলাকালীন প্রথমে পরিচয় এবং পরে প্রেমে জড়ায় সুমন ও আন্নি। গাইস, তোমরা তো রিসেন্টলি এই ভিডিওটা দেখছো, এই পোলাডারে খুন করছে। যখন আর কি ওদের এইচএসসি পরীক্ষা ছিল, ওই সময় হলে বৈশা প্রেমের সম্পর্ক করে দুইজনের মধ্যে। আর একটা প্রেম কেমনে হয় সেটা তো তোমরা বুঝো, তোমরা পিচ্ছি বাচ্চা না। দুইজনের মধ্যে ফ্রেন্ডলি সম্পর্ক হয়, তারপর আস্তে আস্তে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সেটা আমার এখানে যেটা মনে হইতেছে, ছেলেটার কোনো দোষ নাই। আমি জানি না দোষ আছে কিনা, তারপর ওরে খুন করা আদৌ উচিত হয়েছে, এটা তো একদম অনুচিত একটা কাজ। আমরা ঘটনায় কি শুনি, ঘটনার মধ্যে ওই যে মেয়েটা রয়েছে, এই মেয়েটা দুইটা প্রেম করছে। সুমনের সঙ্গে প্রেমের সম্পর্কে থেকেও সুমনের অপর বন্ধু রবিনের সঙ্গে আন্নির গড়ে ওঠে গভীর প্রেমের সম্পর্ক। ভালো, তুই ওই ছেলেটার সাথে প্রথমে প্রেম করতে, তারপর ওর বন্ধুর সাথে প্রেম করছো। কথা হইতেছে তোর ছেলেটারে ভাল লাগে না। কেন ভাল লাগে আমি জানি না। ওরে যেহেতু ভাল লাগে না, ওরে এড়াই যেতে পারতি, ওর থেকে কথা বলা বন্ধ কইরা দিতে পারতি। এরকম অনেক অনেক হয়েছিল, এইগুলো অফ কইরা বিয়ের কথা বইলা বাড়িতে ডাইকা নিয়ে তারপর খুন করলি, এটা কি উচিত হয়েছে? এরকম আজাইরা ফালতু মাইন্ডের মেয়েদেরকে কি যে করা উচিত। এন্ড গাইস, লাস্টলি তোমাদের জন্য একটা উপদেশ, তোমার যদি কাউকে ভালো না লাগে, তুমি তার সাথে প্রেম করতে চাও না, তোমার তারে ভালো লাগে না, এং ট্যাং ইটস এট্রা। আমরা আগে বুঝি প্রেমটা আসলে কি। প্রেম হচ্ছে এরকম একটা ব্যাপার স্যাপার, দুইজনের মনের মিল, দুইজন দুইজনকে বোঝা, আমরা আসলে কি দুইজন দুইজনের কতটুকু চিনি, এরকম একটা ব্যাপার স্যাপার। একদিন তুমি আমারে বললাম আমি তোমাকে ভালোবাসি, আমি আবার বললাম তোমারে 3 বেলা আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে ভালোবাসি, তাইলে কি ভালোবাসা হয়ে যায়? হয়তো বা আমরা ভালোবাসি কথাটা শোনার জন্য ভালোবাসাবাসি এরকম কেউ প্রেমে জড়াইতে পারি, বাট ওটা ভালোবাসা না। তোমার যদি কাউকে ভালো না লাগে, আর কি ভালো লাগার কথা না, যদি মনের মিল না হয়, তুমি যদি তারা অনুভব করতে না পারো, তুমি তার অনুপস্থিতিতে যদি তুমি তারে ফিল না করো, তার কথা যদি তোমার মনে না পড়ে, তার কষ্টে যদি তোমার কষ্ট না লাগে, এইরকম অনেক অনেক ব্যাপার আছে। এইগুলো যদি না হয়, তাহলে একদম তার কথা বাদ দিয়ে দাও, তারে বলো এই ব্যাপারগুলো ক্লিয়ার করো। সেটা না কইরা পথের কাটা দূর করানোর জন্য তাকে খুন কেন করতে হবে? তারে ভাল লাগে না, ভালোবাসো না, তার জন্য ফিলিংস নাই, অনুভূতি নাই, তারে বইলা দাও বা তারে এড়াই যাও, তার সাথে কথা বইলো না, কিংবা তারে একদম লাইফ থেকে খেদাই দাও, যেটা বলো আপদ বিদায় করে দাও। তারে কেন তার সাথে কেন এরকম করতে হবে? লাস্টলি একটা কথা বলিস, নিজের প্রিয় মানুষকে সব থেকে ভালো এবং উচ্চতর মর্যাদায় রাখো। নিজের জীবন উৎসর্গ হলেও কইরা হইলেও তারে ভালো রাখার চেষ্টা করো। আর তোমারে যে সব থেকে বেশি ভালোবাসে, তুমি না, যে তোমারে ভালোবাসে তারই তুমি লাইফ পার্টনার করো, তোমার থেকেও যে তোমাকে বেশি ভালোবাসে। আমি সবসময় এই কথাটা মনে করি যে আমি তাকেই ভালোবাসবো যে আমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে। আমি তো তাকে ভালোবাসবো না, কারণ আমি আমাকে ভালোবাসি এই জন্য। তাই বলি, তোমার লাইফের একটা পার্ট তাকেই করো যে তোমাকে প্রচণ্ড রকম ভালোবাসে, প্রচণ্ড রকম ভালো রাখতে চায়, না হলে পরে পস্তাইবা। লাস্টলি একটা কথাই বলবো, এই যে মুন্নি না মুনিয়া কি আমি জানি না, এটা একটা আস্তা বোকাচোদা মেয়ে। এরকম না কইরা লাইফে সব থেকে সুন্দর মুহূর্তগুলো সুন্দর মানুষের সাথে কাটাও, একজনই করো লাইফ পার্টনার, এবং একজনের সাথে কথা বলো। যেহেতু তোমার লাইফে একজন আসো, সেহেতু আর একজনের সাথে কেন কথা বলা দরকার? তার একদম লাইফ থেকে ডিসমিস করে দাও, এটা হচ্ছে মূল কথা। সো গাইস, লাস্টলি আমি একটা কথাই বলবো, ভাই তোরা একটু সাবস্ক্রাইব কর। তোরা ভিডিও দেখো হাজার হাজার মানুষ, কিন্তু সাবস্ক্রাইব করস না। ফলো, লাইক, সাবস্ক্রাইব যা যা করা লাগে তাড়াতাড়ি কর। তো আজ এর কথা না বলে ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।